হ্যালো গাইস, আজকে তোমাদের দেখাবো যে ফটো ফ্রেম কিভাবে ফটোশপে তৈরি করতে হয়। তোমরা থাম্বনেলে যে ফ্রেমটা দেখে এসেছো সেম ওই ফ্রেম তৈরি করে দেখাবো। তার জন্য আমাদের কোন কোন টুলবারগুলোর প্রয়োজন, কি কি ফটোশপে সরঞ্জাম প্রয়োজন, কিভাবে তৈরি করা হয়, ফ্রেম কিভাবে বানানো হয় একটা ফটো ফ্রেম, সেটাই দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মেন সাবজেক্টের দিকে ফিরে যাব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো চলো তাহলে আমরা সাবজেক্টে ফিরি। প্রথমে আমি একটা পেজ নিয়েছি, যে পেজটা হচ্ছে তোমার আমরা যে সাইজ, মানে যেমন আমরা ফটোশপে কাজ করার জন্য পেজ ক্রিয়েট করি, একটা সাইজে আমি পেজ নিয়েছি। আমি পেজটা নিয়েছি 1920x1080-তে। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে নিয়ে নেবে। এইবার আমরা কি করব, এটার উপরে একটা স্ন্যাপ তৈরি করব। এই স্ন্যাপ কিভাবে তৈরি করতে হয় এর ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো আমি একটা প্রথমে স্ন্যাপ ক্রিয়েট করব। স্ন্যাপ ক্রিয়েট করলাম। এবার স্ন্যাপের ব্যাকগ্রাউন্ডটা করে দেবো এখন হোয়াইট কালার। স্ন্যাপের ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম হোয়াইট কালার দিয়ে সিলেক্ট টুলে ক্লিক করলাম। এইবার যে কার্ডের যে ফ্রেমটা হয় ওই ফ্রেমটা বানাবো। তো কার্ডের ফ্রেমটা বানানোর জন্য আমরা স্ন্যাপের উপর মাউসের ডান দিক ক্লিক করলাম, ব্লেন্ডিং এ গেলাম। যাওয়ার পর আমরা সরাসরি চলে যাব স্টকে। আমরা সবাই জানি যে স্টক থেকে কালার স্টক, মানে এই রকম স্টক বর্ডার দেওয়া যায়, কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্টও করা যায়, বাট প্যাটার্ন যদি তোমাদের কাছে থেকে থাকে স্টকে প্যাটার্নও দেওয়া যায়। এবার এই প্যাটার্ন, এই যে কাটের প্যাটার্নটা কিন্তু সাধারণত ডিফল্ট ফটোশপের মধ্যে থাকে না। এই প্যাটার্নটাকে আলাদাভাবে ইনস্টল করতে হয়। তো এই প্যাটার্নটা কোথা দিয়ে পাবে, কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবে, আমি এই ভিডিও চলাকালীনই বলে দেব। তো এবার এখানে দেখো প্রচুর কার্ডের প্যাটার্ন আছে, অনেক প্যাটার্ন আছে। একটা প্যাকেজের মধ্যে অনেক কটা প্যাটার্ন আছে। আমি এখান থেকে যে কোনো ধরো একটা প্যাটার্ন চুজ করে নিলাম। আমার এই প্যাটার্নটা ভালো লাগছে, আমি এই প্যাটার্নটা চুজ করে নিলাম। এবার এটাকে আমরা কতটা চওড়া করব, এটা ধরে আপ ডাউন করলে সেই বর্ডার হিসাবে সেটা চওড়া হবে। দেখো আমি ওই সাইজে রেখে দিলাম। সব সময়ের জন্য এটাকে আউটসাইড করব, ইনসাইড বা সেন্টার মোটেই করব না। এটা থাকবে নর্মাল, অপাসিটিটা থাকবে 100। অপাসিটি যদি কম থাকে তাহলে কিন্তু প্যাটার্নের কালারটা কিন্তু ঘোলা টাইপের হয়ে থাকবে, মানে অপাসিটি কম থাকবে, মানে প্যাটার্নটা অস্পষ্ট হবে। তো আমরা এটাকে করে দেবো 100। আর ব্লেন্ডিং মুডটাকে রাখবো নর্মালে। হলো। এইবার আমরা চলে যাব ইননোড শ্যাডোতে। ইননোড শ্যাডোতে আসার পরে আমরা এই চার সাইডে একটা হালকা কালো শ্যাডো অ্যাড করব। তার জন্য কি করব, অপাসিটিটা প্রথমে ফুল করব, ডিসটেন্সটাকে একটু বাড়াবো, সেকেন্ডটাও হালকা রেখে দেব, দিয়ে সাইজটা বাড়াবো আর ডিসটেন্সটা আরেকটু কমিয়ে দেব। ডিসটেন্স কমাবো না, এটাকে আমরা 0-তে নামিয়ে দেব। ডিসটেন্সটাকে বরঞ্চ একটু বাড়াবো আর এই সাইজটা ছোট করবো একটু। ব্যাস, আমার এই সাইজে বেশ ভালো লাগছে। তোমরা তোমাদের সব পছন্দ মতো করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের ইননোডগুলো হয়ে গেল। এবার আমরা কি করব, ওকে করব। ওকে করলাম। এটা আমাদের একটা ফ্রেম অলরেডি তৈরি হয়ে গেল। এইবার এই ফ্রেমের মধ্যে আমরা ফটো ইনপুট করব। তার জন্য আমি একটা ফটো চুজ করে রেখে দিয়েছি। এই ফটোটাকে জাস্ট এডিট, কপি, এখানে এসে এডিট, পেস্ট। ফটোটা পেস্ট হয়ে গেছে, যেহেতু ফটোটা অনেকটাই লার্জার সাইজ, মানে বড় ছবি,
তাই আমি এটাকে ছোট করে নেব আগে। কিন্তু কোনো রকম কিন্তু কেটে ছোট করব না, তাহলে কি হয়, কেটে ছোট করলে পরে যখন এটা প্রিন্ট করা হয় তখন কিন্তু ছবিটা ফেটে যাবে, ঘোলা হয়ে যাবে, ফেটে যাবে। তোমরা আগে ফটোশপে ফটোটার কাজ করে নেবে, কালার কালেকশন করে নেবে, নিয়ে তারপরে সেই ফটোটাকে ফ্রেমে বন্দি করতে পারো। এবার আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা একটা নর্মাল ফটো, কালার গ্রেডিয়েন্ট তেমন একটা করিনি। ফটোটা এখানে রেখে দিলাম, দিয়ে কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Alt করে এই দুটো লেয়ারের মাঝখানে মাউস কার্সরটা টানলে ঠিক এইরকম নিচের দিকে একটা তীর চিহ্ন আসবে। যখনই তীর চিহ্নটা আসবে আমরা জাস্ট একটা ক্লিক করে দেবো, ব্যাস ছবিটা আমাদের ফ্রেমের মধ্যে চলে গেছে। এবার কন্ট্রোল টিপে ধরে টিপবো, টিপে এবার ছবিটাকে আমরা ঠিক পজিশন মতো সাইজে আনবো। ছবিটাকে আমরা পজিশন মতো সাইজে আনবো। যেহেতু ছবিটা এখানে ছোট করে দিয়েছি, ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা ছবিটাকে এই সাইজের থেকে আর একটু বড় করতে হবে, মানে ছবিটা ফ্রেমে ঠিক খাচ্ছে না। তো আমি দেখছি কিভাবে খাটিয়ে দেওয়া যায়। পা কেটে যাচ্ছে, আর একটু ছোট করে, আর একটু ছোট করলে বিচ্ছিরি দেখাবে, ভালো দেখাবে না ছবিটা। আমরা এইরকম রেখে দেবো, কিন্তু একটু বাঁ দিকে ছবিটা চাপ দিই। সেটাই কিবোর্ডের লেফট রাইট আপ অ্যান্ড ডাউন কি দিয়ে করবে, তাহলে অ্যাডজাস্ট হবে। মাউস দিয়ে করতে গেলে এটা অ্যাডজাস্ট করা সম্ভব না। হয়েছে, এবার আমরা ক্লিক করলাম, ফ্রেম তৈরি হয়ে গেল। দেওয়ার পর আমরা ফ্রেমে একটা ড্রপ শ্যাডো দেবো, ফ্রেমে ক্লিক করব, করে ফের আমরা চলে যাব ব্লেন্ডিং এ। ফ্রেমে ক্লিক করে চলে গেলাম ব্লেন্ডিং এ, দিয়ে ড্রপ শ্যাডোতে এসে অপাসিটি এখানে 100 করে দেব, দিয়ে শ্যাডোর রেঞ্জ বাড়াবো, সাইজ বাড়াবো, আস্তে আস্তে শ্যাডোটা চলে আসবে। মানে যেমনটা আমরা ইনডোর গুলোর ক্ষেত্রে করেছি, ড্রপ শ্যাডোর ক্ষেত্রে কিন্তু সেম, কোনো পরিবর্তন নেই। কিন্তু এখানটা একটু ব্ল্যাক হবে, ঠিক এইরকম রেখে দেবো, আর স্পিডটা আরেকটুখানি ইনক্রিজ করা যায়, এই রেখে দেবো, ব্যাস ওকে। তাহলে আমাদের একটা ফটো ফ্রেম তৈরি হয়ে গেল। এবার আমরা ফ্রেমটাকে যে কোনো স্টাইলে বসাতে পারি। তো আমি বসাবো না, কারণ যেহেতু এটা আমি তোমাদের দেখানোর জন্য করলাম। তোমরা যদি প্রিন্টিং এর জন্য করো তাহলে ফ্রেমকে কোনোভাবে ক্যাপচা মানে রোটেট করে বা ক্যাপচা করে বসাবে না, শুধুমাত্র এই রকমটাই রেখে দেবে। তো দেখো একদম ছবিটা ফ্রেমের মধ্যে খুব সুন্দর লাগছে। এইটাকে যদি আমরা প্রিন্ট করি আরো ভালো লাগবে। ভালো লাগার পরে আমরা এটাকে যদি ল্যামিনেট করে ঘরের কোথাও রেখে দিই, কেউ বুঝতেই পারবে না যে এটা একটা ফ্রেমের মধ্যে আছে, মানে এটা একটা ছবিটা প্রিন্ট করা হয়েছে। সবাই দেখলে ভাববে এটা একটা ফ্রেমে আছে, কিন্তু প্রিন্ট যেখান থেকে করতে হবে যেন 3D মডেলে প্রিন্টটা হয়। আচ্ছা, এবার হচ্ছে যে এই প্যাটার্নটা কোথায় পাবে। প্যাটার্নটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কিন্তু এই ভিডিওর মধ্যে প্যাটার্নের জিপ ফাইলে পাসওয়ার্ডটা আছে। তোমরা ভালো করে ভিডিওটা ফিরে দেখে নিয়ে পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবে। ওই জিপ ফাইলটাকে ডাউনলোড করার পরে জাস্ট জিপ ফাইলটাকে ভাঙবে, ভাঙার পাসওয়ার্ড দিয়ে ভাঙার পরে ওখানে যে প্যাটার্ন বলে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি।
দেখো জিপ ফাইলটা তোমরা ভাঙার সময় পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে দেবে, দেওয়ার পরে এটার মধ্যে চলে যাবে, গিয়ে দেখো এখানে এই প্যাটার্ন আছে, এটাকে জাস্ট কপি করবে, কপি করবে করে চলে যাবে তোমাদের ফটোশপের লোকেশানে, স্টার্ট মেনুতে ক্লিক করবে, ফটোশপের মাউস পয়েন্টারকে ডান দিকে ক্লিক করবে, মোর অপশানে যাবে, ওপেন ফাইল লোকেশানে যাবে, ফাইল লোকেশন থেকে ফের এই ফটোশপের উপর মাউস পয়েন্টারকে ডান দিকে ক্লিক করে ফের ওপেন ফাইল লোকেশনে যাবে, গিয়ে এখানে দেখবে প্রিসেট, এই প্রিসেটের মধ্যে যাবে, এখানে দেখবে প্যাটার্ন বলে লেখা আছে, এই হচ্ছে প্যাটার্ন, প্যাটার্নের মধ্যে যাবে, গিয়ে ওটাকে এখানে পেস্ট করে দেবে, দিলে প্যাটার্নটা ওখানে তোমরা পেয়ে যাবে। আর পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে থেকে নিয়ে নেবে। তো যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর নিজেরাও প্র্যাকটিস করো, খুব শীঘ্রই কিছু টপ ভিডিও আসতে চলেছে। অ্যাকচুয়ালি এসবগুলো তোমরা শিখলে তবেই ফটো অ্যালবাম ড্রেসিং এর কাজ করতে পারবে, মানে অ্যালবামের যে ফ্রেম তৈরি করতে হয় বিভিন্ন মডেলারে বিভিন্ন স্টাইলের ফ্রেমগুলো ক্রিয়েট করতে পারবে। তো চলো আজকের এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সুস্থ থেকো, ভালো থেকো।